এসির কাছ থেকে একদিন ছুটি পেয়ে ভ্যান নিয়ে ব্যাগ বিক্রি করতে পেরে যদি এমন বন্ধুর পাল্লায় পড়তে হয় যে নিজের মেয়েবাজি আর বৌদিবাজি স্কিল দেখাতেই ব্যস্ত, আবার তার ওপর নিজের ভোজপুরি ফিগার দেখেই টাকাও ইনকাম করতে চায়। আহা, কালো কালার দেবো তো? এই ব্যাগগুলো আমার জন্য একটা আলাদা অফার চলছে। না না, তোদের পাড়ার লোকেরা ডিজার্ভ করে না বাবা। কত সুন্দর ভাবে বললাম ভাই। এত সুবর বাড়ির হ্যাঁ এরকম সুবর বাড়ির 100 মিটারের মধ্যে যে যা জিনিস কিনবে, যদি জিনিসটা নোংরা না হয়, যদি পছন্দটা ভুল হচ্ছে, ও আমার চেঞ্জ করে দেবে। এটা কি কিনবি? এটা কি খেলিস তুই এবার? रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। এদের মধ্যে ব্যবসার গল্প নাকি প্রেমালাপ চলছে সেটা আমি বলতে পারবো না, তবে এরকম বন্ধুর পাল্লায় পড়ে 2 ঘন্টা সময় নষ্ট করার পরও যদি একদিনে এত টাকা বেচা বিক্রি হয়, তখন আমাকে কীরকম টাইপের ভিডিও বানাতে হবে সেটা আমি বলতে পারবো। তো ভাই আজকে আমি প্রথমবার দিনের বেলা করে বেরোচ্ছি, তো তোমাদের সবার আশীর্বাদ কাম্য ভাই, কারণ প্রথমবার দিনের বেলা বেরোচ্ছি ভালোভাবে গুছিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে এখন বেরোবো, এদিক ওদিক ঘুরবো, একটু ফুলের সামনে যাবো, যদি দেখি যদি ঠিকঠাক বিক্রি হবে তাহলে চলে আসবো, আবার রাত্রেবেলাতে বেরোচ্ছি। ঠিক আছে, তো দেখা যাক কত কি বিক্রি হয়। ভাই আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে যেন প্রথম দিন বেরিয়েছি। এদিকে বেরোচ্ছি আমি 1 সপ্তাহ ধরে, ঠিক আছে 1 সপ্তাহ ধরে বেরোচ্ছি, ডেলি রাত্রেবেলা করে বেরোই, কিন্তু আজকে ভাই প্রথম দিন সকালবেলা বেরিয়ে কেমন একটা লাগছে ভাই, কেমন একটা অকর মনে হচ্ছে যেন প্রথম দিন, একবারে ফার্স্ট দিন বেরিয়েছে এরকম লাগছিলো ভাই, পুরো ওরকম লাগছে। হ্যাঁ দাদা আচ্ছা এই চলে আসছে ভাই, ঠিকঠাক ভাই দেখা যাচ্ছে ভাই। এখন আমি আপাতত আছি ভাই দিঘির পাড়ের ভেতরে, বুঝেছো তো, দিঘির পাড়ের ভেতরে আছি, আর একটা বন্ধুর পাড়ায় যাচ্ছি, গিয়ে ব্যাগ বেচার চেষ্টা করবো, দেখি কী হয়। কি ভাই হয়েছে, এখনো মাত্র 2টো ব্যাগ বিক্রি হয়েছে। কাকি ব্যাগ লাগবে নাকি? হ্যাঁ আছে, কি আছে জিজ্ঞেস বলো। ও না না ওগুলো নেই, কান পরিষ্কার করে তো, না না ওগুলো নেই। ছাতা আছে, ওই তো ছাতা পেছনে। 100 টাকা করে, এই যে এইগুলো এই বড় সাইজের গুলো 100 টাকা করে, ছোটগুলো হ্যাঁ এর থেকে ছোটও আছে, এই দেখো। কিরকম কালার বলো? কত ছোট, এই দেখো এরকম আছে, এগুলো আবার 100 টাকা না, এগুলো 50 টাকা করে, এরকম 50 টাকা করে, এই যে এগুলো 100 টাকা করে। আরো কি অত ছোট দেখাবো বলো? আছে অনেক ব্যাগ আছে। ছাতা কোনটা নেবে? এগুলো 100 টাকা করে। হ্যাঁ এই এই দেখো এই ব্যাগগুলো নিতে পারো। হ্যাঁ কি হ্যাঁ দেখো এই ব্যাগগুলো সুন্দর, ডবল ফোল্ড, মানে কি বলে ফোল্ডিং ব্যাগ বলে যে, সুন্দর ব্যাগ আছে আর অনেক বড়। তুমি তো বলছোই না তুমি কিরকম দেখবে, তুমি আরো আছে, তুমি বলো আমি তাহলে বের করবো। আর একটা এই ব্যাগগুলো দেখতে পারো, এই ব্যাগগুলো খুব ভালো, ঘুরতে নিয়ে যাওয়ার সময়। এই দেখো চেন আছে পুরো, 100 টাকা। এ কি তুমি বড় ব্যাগ, তোমাকে বড় ব্যাগই দিচ্ছি এই ব্যাগের, তাহলে 100 টাকাই। হ্যাঁ ওটা না, ওটাও 100 টাকা। হ্যাঁ কত? না 50 হলে তুমি দাও, আমি কিনে নিচ্ছি, এখনই কিনে নেবো। আরে 50 হবে না ঠাম্মা, 50 হলে আমিই কিনে নিতাম, 50-এ কেনাই পড়ে না। পঞ্চাশে কেনা পড়লে 100 টাকা বেচতে পারলে তো হয়ে যেত। আর ওটা 50-এ হয় না ঠাম্মা, তুমি আমাকে দাও 50, আমি কিনে নিচ্ছি, সত্যি কথা বলছি, একেবারে সত্যি কথা।
আমি কি বলবো, কিছুক্ষণ আগে একটা ঠাম্মা এসেছিল, ঠিক আছে, মানে ঠাম্মা এই ছাতা আর ওই ব্যাগগুলো দেখছিল। উনি আমাকে ওনাকে আমি দাম বলেছি, ভাই একটু সর, ভাই এই যে সর, একটু সাইড দে, সাইড দে। 100 টাকা করে, 100 টাকা করে মেয়েদের হাত ব্যাগ লাগবে নাকি দাদা? মেয়েদের হাত ব্যাগ 100 টাকা করে। তো আমি ওনাকে ভাই বললাম, ঠিক আছে, মানে আমি ওনাকে দাম ফাম বললাম যে এগুলো ওই যে নিচে পেছনে যে ব্যাগটা আছে, পেছনের ওই ব্যাগটা 100 টাকা করে দাম বললাম। লাগবে নাকি কাকি? 100 টাকা দাম বললাম, তুমি আমাকে বলছে 50 টাকা, বলছে 50 টাকা হবে, তাহলে আমি নেবো। আমি বলছি ভাই 50 টাকা আমার মালটাই কিনা নেই ভাই। আমি ওনাকে বলছি যদি 50 টাকা হয় কাকি তাহলে তুমি আমাকে দাও। 100 কাকি লাগবে নাকি ব্যাগ 100 টাকা করে? আমি 50 টাকা যদি হয় তাহলে তুমি আমাকে দাও, আমি তোমাকে এক্ষুনি 10 টাকা কিনে নিচ্ছি, আমাকে টাকা আছে, আমি এক্ষুনি 10 টাকা কিনে নেবো। কাকি বলছে আমি কোত্থেকে ব্যাগ পাবো, তোরা তো ব্যাগের ব্যবসা করিস। আমি বলছি আরে কাকি 50 টাকা কেনাই নেই ওটা, মানে ঠাম্মাকে বলছি 50 টাকাটা কেনাই নেই ভাই। লোকে কি বলো তো, সব জায়গায় জিততে চায়, কিন্তু কে বোঝাবে ওদেরকে, মানে মহিলারা বিশেষ করে সব জায়গায় জিততে চায়, কি বোঝাবে ভাই ওদেরকে যে সব জায়গায় কোনোদিন যেতে চাই না। ব্যাগ লাগবে নাকি কাকা? কোনোদিন ভাই সব জায়গায় কেউ জিততে পারে না, কেউ পারবেও না। তো দেখা যাক আর কত টাকা বিক্রি করতে পারি। আস্তে ধীরে চলছি ভাই। এখন পাড়াতে এসছে, এটা বন্ধুর পাড়া এসছে, দেখি এখানে বিক্রি করতে হয় নাকি। হ্যাঁ, এই ডাকটা আমি কোনোদিন দিতামই না যদি জানতাম যে একটা ডাকের ফলে আমার 2 ঘন্টা এমনিই হাওয়ায় উড়ে যাবে। দেখ ভাই দেখ গাইস, 100 টাকা করে লেডিস হাত ব্যাগ, মেয়েদের পার্স 50 টাকা করে, বাচ্চাদের ব্যাগ আছে 100 টাকা করে, 100 টাকা করে বাচ্চাদের ব্যাগ নিয়ে যা, 100 টাকা করে। ভালো ভালো না নেবেন 100 টাকা। এই ব্যাগ নাও তাহলে, তোমাকে এই না ব্যাগ এগুলো বানাবো। আছে। হ্যালো, বাবু গেছে? তুমি এই জুটেরই নেবে তাই তো নাকি? চলে গেছে। এই জুটে এগুলো 50 টাকা করে। রাফিউজ, এটা তো সুন্দর, যেই কালারটা তোমাকে দিলাম। এইটা দাঁড়াও, এটাও একই ব্যাগ। ধর তুই, ওরকম না, তুই নিজেকে দেখা, অসুবিধা নেই, ধরে থাকবে। আচানক দেখা হয়ে গেছে। আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগও নেয়। এই ব্যাগগুলো ওই মানে হবে না, না এই ব্যাগ না হলে সবাই নেয় দেখি। কোনটা ওটা? হ্যাঁ ওটা রেডের মধ্যে। লেডিস পার্স মাত্র 50 টাকা করে, 100 টাকা করে মেয়েদের হাত ব্যাগ 100 টাকা করে। তুই ধরে রাখ না, নিজেকে দেখা। তুই মেন, তুই কি বলে, তুই হচ্ছিস মেন ইউএসপি, বুঝেছিস তো? কি তোর এটা দেখো, এইটা তোর তোর ওটা ছোট বোতল নেওয়া 40 টাকা করে। তোর কি আছে তো কি বলবো, চিড়েকোটা কাঠের মধ্যে দেখো না, চেস্টের শেপের মধ্যে। হ্যাঁ এটা না, এটা বেশি ভালো লাগছে। আমি তো এইগুলোই বলছিলাম। আরে নিজেকে দেখা, ওরকম ভাবে হলে হবে না। চিড়েকোটা কাঠ, ছাতিটা দেখা, দেখি ইয়া ভাই কা ছাতি লাগবে না এই কাকি? ব্যাগ নাও, 100 টাকা করে নিয়ে যাও। বেশি দাম না, 100 টাকা করে, আরো কমেও আছে, 40-50। আবার পরে এক্সচেঞ্জ করতেও পারবে, এটা শুধু তোমার জন্য অফার। সত্যি, তুমি যেহেতু শুভর বাড়ির পাশে থাকো সেই জন্য তোমার জন্য অফার। তোমার যদি মনে হয় যে তোমার এই ব্যাগটা, মানে ব্যাগ থেকে মন উঠে গেছে, তাহলে ব্যাগ নোংরা না হলেই হলো, এক্সচেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু শুভর বাড়ির 100 মিটারের মধ্যে যারা আছে তাদের জন্য অফার। এটা চিড়েকোটা কাঠের মধ্যে আমার পছন্দ, এটা ভালো লাগে। চিড়েকোটা না, টেরাকোটা বলে। চিড়েকোটা আমি আট পছন্দ করি, কিন্তু আটের নামগুলো একটু ভুলে যাই। দেখে যাও, এই ব্যাগ নিতে পারো, তোমার এই ব্যাগ 100 টাকা করে। তা কিরকম ব্যাগ নেবে? তুমিও টেরাকোটা নেবে? হ্যাঁ না, আমরা নিজেরাই এখন টেরাকোটা হয়ে গেছি। এই রে, বলো মোদি। চেনও আছে ওগুলোর। না না, আমার ছেলের মতোই হয়, এসেছে বিক্রি করতে। এটা তো বাচ্চাদের ব্যাগ। বাচ্চা আছে তো। ও তাহলে অন্য দেখাচ্ছি, ডিজাইনের মধ্যে দেখো, আর এগুলোও দেখতে পারো। কেন? আচ্ছা এইটা তো নিচ্ছি আমি, হুম। যেতে তো হবে। এটা মধ্যে আবার
চার-পাঁচটা বই ধরবে না ওরা। বই ধরবে না কেন? যা বাবা, বাচ্চাদের আর কত মোটা বই, বাচ্চাদের তো ব্যাগ অত মানে মানে কি বলে, বই অত সাফিসিয়েন্ট হয় না। অন্য মেয়েটা একটু বার করো না। কোনটা গো? কি বের করো আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ছোট পার্সগুলো এনেছি। হ্যাঁ এগুলো 50 টাকা করে, এই জুটের ব্যাগও 50 টাকা করে। দেখো ছোট পার্স ইউজ করো তোমরা? আমি ভাবি যে মেয়েরা হয়তো ছোট পার্স। বই একটু ভালোই, এটা নিয়ে নে। কোনটা সাদা কালার। নিয়ে যাবো কি? 50-100 এর মধ্যে আছে। আমার জন্য তোমাদের স্পেশাল অফার, হ্যাঁ। নোংরা না হয়, পছন্দ না এই নে, হয়, এই নে। আমার পরে পুরা কোবরাতে কাটাবাটি মার। তোর জন্য স্পেশাল অফার, 20 টাকা। আবার তুমি কিনলে তোমার না না, এবার দেখো মানে নোংরা না। 100 মিটারের মধ্যে যে কাঠিটা নেবে তার জন্য ও যদি নোংরা না হয় চেঞ্জ করে দেবে। আসো দেখলে হবে, নিয়ে যাও যে একটা করে। আসো হ্যাঁ 100 টাকা করে মেয়েদের হাত ব্যাগ, 100 টাকা করে। লেডিস পার্স 50 টাকা করে, হাত ব্যাগ 100 টাকা করে। ছেলেদের না, ওগুলো 50 টাকা, ওগুলো বললাম তো, ওগুলো 100 টাকা বেচলে হয়ে যেত। বাবু দেখ ছোট ব্যাগটা কোনটা? গাড়িটা নাই তাহলে। ভাই কিরকম লাগছে বলতো, ছেলেটা দানব টাইপের, মা কাটি বলছি ভাই। জুতোর ব্যাগটা দেখ। জুতো? আমার জুতো নিবি? হ্যাঁ? কি? বয়সটা কত হলো? 18 দেখতে। দেখ একটা ব্যাগ দেখ। নিবি ওই ব্যাগটা নিবি? কিনে দিয়েছি। এই তো এই ব্যাগটা নিয়ে যাও। এ? কত এটা? 100 টাকা? 50 টাকা। 50-এর মালা, এই যে 50-এর মাল। বোতলের জন্য 40 টাকা একটা দেখা। এই দেখাচ্ছি দাঁড়া, हमारे पास सब है। तो एक खेलते थे जूतो নেওয়ার ব্যাগ নেই হ্যাঁ আছে, খেলতে যাবো তুমি? কি এই লাল কালার হ্যাঁ, এটা 20 টাকা করে। আর কি নাম নেই এই কালো কালার আছে। দাও কটা দেবো? একটা কি 3-4টে নিয়ে যাও। 20 টাকাই আছে আমার কাছে দাও তোকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি যা। না নিচ্ছে যখন নিক। ফিমেল কাস্টমার কি বলতো, লক্ষ্মী হয়। ফিমেল কাস্টমার থাকা ভালো। দেখ এটা নিবি? আরে ভাই খোলে না কেন? দই কই না তো কিলিয়ে যাচ্ছিস। হ্যাঁ জানি ভালো আছে কিনতে নেবে এর মধ্যে একটা পিতল কি বলছি, ওই যে তামার একটা জলের বোতল ঢুকাবি। ও সাবাস, শুভর আইডিয়া ভাই। তো বলে ব্যাগ আছে দুটো কিনে আমি কিনি ব্যাগ আছে জায়গা বস্তা দিচ্ছি জলের বোতল আর থেকে নিবি। টামাটো হলো আহা, টামাটো হলো কালো কালার দেবো তো? আমার কাছে কষ্ট হচ্ছে দেখতে মনে ভালো হয়েছে ইসরে এই ব্যাগগুলো। আমার জন্য একটা আলাদা অফার চলছে। না তোদের পাড়ার লোকেরা ডিজার্ভ করে না বাবা। তো আমি কত সুন্দর ভাবে বললাম ভাই। এত তো নেই শুভর বাড়ির হ্যাঁ এরকম। শুভর বাড়ির 100 মিটারের মধ্যে যে যা জিনিস কিনবে, যদি জিনিসটা নোংরা না হয়, যদি পছন্দটা ভুল হচ্ছে, ও আমার চেঞ্জ করে দেবে। ভালো তো কি কিনতে হবে কি এটা? কি কিনবি এটা? দুটো নিয়ে দেবো খেলতে পারবে কি খেলিস তুই আবার? আমি তো খেলবো না আমি কি খেলবো শুভ তুই একটা এরকম ব্যাগ নিয়ে নে। টাকা দিস না তুই। না ফিমেল কাস্টমার লক্ষ্মী, থ্যাংক ইউ। ফিমেল কাস্টমার সত্যি ভাই মা কাছে। আরে তুই যে টাকাটা পাস 20 টাকা ওটা করে দিয়ে দে ওকে দিয়ে দে। না পাগল তুই তোর লোকে ভাই এত ইনসেনসিটিভ কিভাবে হতে পারে ভাই? একটা মহিলা ব্যাগ দেখতে এসেছিল, তো আমি ওনাকে ব্যাগ দেখাচ্ছিলাম, ব্যাগ দেখিয়েছে, ঠিক আছে ভাই 100 টাকার ব্যাগ এটা নিয়েছে। ব্যাগের মধ্যে যে শোলাগুলো আছে ভাই, এই ব্যাগ ভাই, এই যে এরকম টাইপের ব্যাগ,
এই ব্যাগের মধ্যে ভাই এই সোডাগুলো আছে না, এই সোডাগুলো থাকে ব্যাগের মধ্যে। ওই সোডাগুলো ভাই আমার দোকানেই ফেলে দিয়ে চলে গেছে, বলছে তোমার মাল তোমার জিনিস তুমিই রাখো, আমি শুধু আমার যেটা দরকার সেটা নিয়ে চলে যাচ্ছি। এইসব কি ভাই, এইসব কি? এগুলো কোনোদিন এগুলো কোনো ঠিক কথা না ভাই, দিস ইজ নট ফেয়ার। আমি ভ্যানে করে মাল বেচছি বলে ভাই এইসব উচিত না। যে এরা যদি দোকানে হতো তাহলে দোকানে করতে পারতো, দোকানে কোনোদিন মাল ফেলতে পারতো না। ভাই আমার ওই ভ্যানে যেহেতু ভ্যানে করে বেচছি, ভ্যানের মধ্যে সব সোলা ফোলা রেখে চলে গেল। ব্যাগ লাগবে নাকি কাকি? সুন্দর সুন্দর ব্যাগ আছে, দেখে যাও। দেখো 100 টাকা করে সুন্দর সুন্দর ব্যাগ আছে, 50 টাকার জুটের ব্যাগ আছে, দেখে যেতে পারো। জুটের ব্যাগ আছে কাকি, দেখতে পারো। লাগবে এগুলো, এই ফাইল রাখার ব্যাগ এগুলো। হ্যাঁ এই দেখো 100 টাকা এই জুটের ব্যাগ, এই বড় ব্যাগ সাইজের ব্যাগ 100 টাকা করে। ছেলেদেরও ব্যাগ আছে আর এরকম এই যাচ্ছি, আজকে দিনটা যাবে, আজকে দিনটা যাবে। ভিডিও হচ্ছে কোনগুলো? ওগুলো 100 টাকা করে। এগুলো 100 টাকা করে। সব এই থেকে যা আছে সব 100 না, 20 টাকার ব্যাগ আছে, 50 টাকার ব্যাগ আছে। सही रहेगा। अभी तक गाड़ी नहीं ছেলেদের ওয়ের ব্যাগও আছে, তারপর এই মেয়েদের ব্যাগ আছে সামনে, এগুলো 100। हम सोचे ना 50 होने वाला है। अरे पूजा में जाना है ना, इसलिए जल्दी जल्दी वो हर জানি না ভাই ভিডিওগুলো কেমন হচ্ছে, কারণ প্রত্যেকটা ভিডিওর মাঝখানে মাঝখানে আমি চিল্লাচ্ছি যে ব্যাগ লাগবে হলে নাকি যে কারোর কাকু 100 টাকা করে ব্যাগ লাগবে, কারোর ব্যাগ লাগবে। হ্যাঁ দাদু, তো চিল্লাচ্ছি ভাই, জানি না কেমন হচ্ছে। তারপর মালের দিকেও ভিডিও চক করে ভাই মালের দিকেও ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছি না। মানে মাঝে মাঝে এমন সময় চলে আসছে না ভাই, ফুল ফোকাস আমি মালের দিকে রাখছি, কারণ যখন কাস্টমার আসছে। আর ভাই অনেকগুলো, যেহেতু আজকে বাইরে অনেক মাল ঝুলিয়েছি, প্লাস গাড়ি ঘোড়ার আসছে রাস্তায় ভাই, তো ভাই ধাক্কা ধুক্কা লেগে যদি পড়ে না যায় সেটাও আমাকে খেয়াল রাখতে হচ্ছে। হ্যাঁ হালকা করে সাইড দিয়ে যাও ব্যাস, তো ওটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে ভাই। সেই জন্য মানে ঠিকঠাকভাবে বানাতে পারছি না, বুঝছো তো, মানে ফোকাসের সাথে বানাতে পারছি না। আর মেনলি তো চেষ্টা তো করছি, এখন ভাই বাড়ি আর টাইম চলে এসছে। এ ভাই লাগবে নাকি ব্যাগ? না না আছে, ছেলেদের ব্যাগও আছে। হ্যাঁ আস্তে করে তার আস্তে করে এটা জ্যামটা মানে কি বলে, এটা ক্লিয়ার করে নিই আস্তে করে, হালকা ক্লিয়ার করে নিই। তো হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে ভাই, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবো দাবো, আবার রাত্রেবেলা বেরোনোরও প্ল্যান আছে, ঠিক আছে? রাত্রেবেলা তার আগে এই মালগুলো সব ঢোকাতে হবে। এই রি ভাই গাড়ি, ব্যাগ লাগবে নাকি? ওহো প্রমিতের মা, কোথায় গেছিলে? কালকেও দেখা হয়েছিল। তুই কি এটাই সেটেল করে নিলে? এটা সেটেল করিনি, পড়বো তো আমি, মানে হ্যাঁ পড়বো, মানে কি বলে এই সামনে এই তো পোর্টাল চালু হলো, তো কলেজে ভর্তি হবো, দেখি কোন কলেজে হয় আগে। এটাও করো। প্রমিত কোথায়? বাড়িতে? বাড়িতে নিয়ে যাবো। না না পড়াশোনা করবো, এই এইচএসে। ছিল না তো না, তুমি আমাকে চিনলে কীভাবে? ও ফোনে দেখিয়েছে। আচ্ছা কালকেই দেখিয়েছেন, তার আগে দেখিয়েছে? আগেই দেখেছি, দিন বকখালি গেল সব। ও যদি বিক্রি হয়েছে কিছু? হ্যাঁ হয়েছে, বিক্রি হয়েছে। এখন আবার রাত্রে না আমি মেন হচ্ছে আবার এসির কাজও করি, বুঝেছো? এবার যেদিন ছুটি থেকে আছে, যেমন আজকে এসির কাজ হয়নি, তো আজকে চলে এসছে এখানে। ভালো করেছে। যাও, সাবধানে যাও। আসলাম কাকি, তুমি সাবধানে যাও। ভাই রাস্তায় আর প্রমিতের মার সাথে দেখা হয়ে গেল, তো ভালো লাগে মাঝে মাঝে এরকম দেখা হলে ভালো লাগে। তো আর এখন বাড়ি গিয়ে আগে খাবো দাবো, খেয়ে দিয়ে আমার একটু লজ্জা লাগছে ভাই, কেন জানি না একটু লজ্জা লাগছে। তো বাড়ি গিয়ে আগে খাবো দাবো, খেয়ে দিয়ে তারপর আমি শোবো না ভাই, শোবো না। একটা ভালো জায়গা ভাবতে হবে যে কোথায় দাঁড়াতে পারি, ঠিক আছে? এরকম একটা জায়গা ভাবতে হবে যে কোথায় ঠিকঠাকভাবে দাঁড়ালে মানে সেলফেল হবে। ভাবছি ঘোলার দিকে যাবো। ভাই ব্যাগ লাগবে নাকি? ঘোলার দিকে ভাবছি যাবো, কিন্তু ঘোলার দিকে গেলে হবে নাকি সেটা, কারণ আমার তো ওখানে লাইটের অত ভালো ব্যবস্থা নেই। তো আর ভাই চার্জ লাইট আছে, যেটা চার্জ লাইটটাও বেশিক্ষণ জ্বলে না, তো দেখতে হবে একটু। এখন একটু সময় দিই নিজেকে ভাই, বাড়ি গিয়ে খাই দেয়, কারণ খিদেও পেয়ে গেছে। খাইনি সকাল থেকে কিছু ভাই, হেঁটেই যাচ্ছে, এদিক ওদিক হেঁটেই যাচ্ছে, দেখা যাক।
তোমরা বিশ্বাস করবে না ভাই, এই কাকাটা যে কতক্ষণ ঘেটে একটা মাত্র ব্যাগ নিয়েছে। পাক্কা 8 মিনিট ধরে ভিডিও রেকর্ড হয়েছে ভাই। আর এই 8 মিনিট ধরে ভাই আমি শুধু কাকাকে ব্যাগ দেখিয়ে গেছি। আর একটা 8 মিনিটের ভিডিও 10x স্পিডে দেওয়ার পরে যখন এতক্ষণে থাকে তখন তো আমাকে বুঝতে হয় ভাই যে আমাকে কতটা মেন্টালি হ্যারাস হতে হয়েছে। সুপ্রভাত ভাই, সরি শুভ সন্ধ্যা ভাই সবাইকে। এখনই ঘুম থেকে উঠলাম, দারুণ ভাই হেভি ঘুম হয়েছে, যেহেতু অনেকক্ষণ হাঁটাচলা করে এসছি না, তো ভাই হেভি ঘুম হয়েছে। এখন ভাই এই দুপুরবেলা ঘুমিয়ে নিলাম তো রাত্রেবেলা ঘুমাতে অসুবিধা হবে, তো যাই হোক এখন তোমরা বাইরেও দেখতে পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি বেরোবো। হ্যাঁ ভাই, হালকা যেই মালগুলো পেয়েছো ওই মালগুলো হালকা নতুন করে অ্যাড করে, তবে একই জায়গায় বসবো না। কালকে যেমন কমতলায় বসেছিলাম, তো আজকে অন্য জায়গায় বসবো ভাই। আজকে বসবো ভোলার দিকে, তো দেখা যাক ভাই ওটা নতুন চ্যালেঞ্জ যে ওইদিকে বিক্রি হয় নাকি, তো ওইদিকে গিয়ে বসে দেখা যাক আর কি যে হয় নাকি বিক্রি। তো চলো। ভাই অনেক কষ্টের পর আমি ফাইনালি ঘোরাতে একটা জায়গা পেয়েছি, ঠিক আছে। এই মানিকডাঙ্গার ভেতরে, মানিকডাঙ্গার এখানে এই রাস্তাটা দিয়ে একটুখানি ভেতরে এগিয়ে এলে এই জায়গাটা ভাই ঘোড়ার মেন রোডের উপরে ভাই, যেখানেই লাগাচ্ছিলাম সেখান থেকেই উঠে যেতে হচ্ছিলো, কারণ এত এখানে এত জ্যাম ভাই, এদিক থেকে শুধু অটো চলেই যাচ্ছে, এই জন্য শেষ পর্যন্ত এই ভেতরে আসতে হলো। আর এই ভেতরে আমার যতদূর সম্ভব মনে হয় ভাই এখানে আমার বউনিও হবে না। আমি ভাই বুঝেই গেছি, আসা মাত্র বুঝে গেছি, কারণ ওই সামনেই যেখানে গলির মুখে যেখানে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড যেখান থেকে মেন ছালে লোকে ওঠে, ওই জায়গাটায় বসতে পারলে একটু ভালো হতো, কিন্তু ভাই ওই জায়গাটায় বসেছি ভাই পুরো ফুল জ্যাম, তো সেই জন্য আবার এইদিকে ভেতরে চলে আসতে হয়েছে। এবার ভেতরে এসে কী হয়েছে, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা লাইটিং ফাইটিং সব কিছু ঠিক আছে, কিন্তু মেনলি পড়ছে না, ক্রাউড নেই, বুঝেছো। এবার রুলই হচ্ছে ভাই 20 জন আসলে তার মধ্যে থেকে 7 কি 8 জন নেবে, তো ভাই এখানে 20 জন কি এখানে 5 জনও আসবে না আমার যা মনে হচ্ছে। এমনিতে পুরো রাস্তার ওপরে দাঁড় করিয়ে রেখেছি, তার ওপর ভাই ক্রাউডই নেই। দেখা যাক কত টাকা বিক্রি করতে পারি, দেখা যাক ভাই। বহুত ভাই ওখান থেকে জ্যামের মধ্যে আর সেই খারাপ রাস্তার মধ্যে স্যাট একবার এরকম ভাই, আর অবস্থায় টাইট হয়ে গেছে। কিন্তু চলে এসেছি যখন, দেখি আশা করা যায় ভাই অন্তত বৌনিটা তো করে যেতে পারবো, কিন্তু বেশিক্ষণ এখানে বসবো না ভাই। আমি কটা বাজে এখন দাঁড়াও দেখে নিই, এখন বাজে 7:27, ঠিক আছে 7:27। তো আমি খুব বেশি হলে বড় জোর এখানে 8:30 থেকে 9টা অবধি হচ্ছে, তারপর 9টা থেকে ভাই আছে বৌনিটা অন্তত করে যেতে হবে, কারণ যেদিন রোজ যতদিন বেরিয়েছি ভাই বৌনি হয়েছে। আজকে যদি বৌনি না হয় ভাই ওটা দুঃখের ব্যাপার হবে, খারাপ ব্যাপার হবে। তো আজকে দেখি এদিক থেকে যাওয়ার সময় এদিক ওদিক যে কোনো একটা গলি গেলাতে ভাই ঢুকে বৌনিটা অন্তত করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আজকের গোল ভাই। 8:30 অবধি ওয়েট করতে হয়নি, আমি ভাই এতদিন ধরে বেরোচ্ছে, এই কদিন ধরে বেরোচ্ছি ভাই, এর মধ্যে ভাই ফার্স্ট 15 মিনিটও একটা স্পটে ঠিকঠাকভাবে বসিনি, একটা ওই জায়গাটাতে ভাই 15 মিনিট আমি ঠিকঠাকভাবে বসিনি, জায়গা চেঞ্জ করে ফেলেছি ভাই। এই মেন রাস্তার ওপর চলে বেরিয়েছি, এখানেও ভাই বিক্রি হওয়ার চান্স নেই। দুজনে এসে একটু ব্যাগ গেটে গেল, এই ব্যাগটা একটু দেখলো, তারপর এই ব্যাগটা একটু দেখলো, কিন্তু ভাই হওয়ার চান্স ভাই খুব কম, সেটা নিজেও বুঝে গেছি। আর সাগর আসার সময় বলছিল ভাই গোলাতে হবে না, কিন্তু কী করা যাবে, এখন এসছি যখন ভাই রোজ কদমতলায় আর বসতে পারবো না, তো দেখা যাক কত কি বেচতে পারি ভাই। অন্তত বৌনিটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে বৌনিটা যাতে হয়ে যায় ভাই, কিন্তু ভাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো কী করবো, এখানে ঠাকুর রেখেছি এত ঝাঁকুনি ভাই, এটা বারবার পড়ে যাচ্ছে, দেখো এটা বেঁকেও গেছে এখানে। বলেছি না রাস্তাতে ভাই, রাস্তাতে একবার এরকম ভাই, বিশাল ঝাঁকুনি। সেই জন্য ভাই মাঝ রাস্তায় দেখি আমি ওখানে যেই জায়গাটা রেখেছিলাম, তো ওই জায়গাটা এসে আমি খুঁজে পাচ্ছিলাম না ভাই, আমি ঠাকুরই খুঁজে পাচ্ছি না, হনুমানজিকেই খুঁজে পাচ্ছি না। তারপর হনুমানজিকে খুঁজতে দেখি যে নিচে ব্যাগের তলায় ঢুকে গেছে। আমি ভাবছি ভাই ভাগ্য ভালো ভাই, 20 টাকা দিয়ে কিনেছি, পড়ে না যেত, টাকাটা বড় কথা না, কিন্তু ভাই যদি পড়ে যেত ভাই তাহলে ভাই আমার নিজেরই কেমন একটা পাপ লাগতো। তো ভালো হয়েছে ভাই, এখন যাওয়ার সময় আর ভাই খারাপ রাস্তা দিয়ে যাবো না, যাওয়ার সময় মেন রোড ধরেই যাবো, কিন্তু অন্তত বিক্রিটা বমিটা যাতে হয় ভাই।
ভাবিনি যে জীবনে এতবার চেঞ্জ করিনি ভাই, এতদিন ধরে এসছি যে মানে এতদিন ধরে এদিক ওদিক কদমতলা, কোনো সময় পঞ্চান্নতলা, ঘোলা, বোটগড়ও করেছি, এতবার ভাই এত কম সময়ের মধ্যে কোনোদিন চেঞ্জ করিনি। প্রথমে ওইদিকে বসলাম মানিকডাঙ্গার ভেতরে, তারপরে আবার এদিকে এসে কালী মন্দিরের পাশে বসলাম ভাই, ওখান থেকে উঠিয়ে দিল, তারপর শেষে এসে নবদার মানে যেখানে একদিন ঘুরেছিলাম ফার্স্টে, যেদিন ঘোলা এসেছিলাম সেদিনকে এখানেই ঘুরেছিলাম, ওখানেই আবার আসতে হলো ভাই। ওখানে এখানে একটু ফাঁকা জায়গা আছে তাই এখানেই বসতে। কালকে থেকে ভাবছি ভাই কদমতলাতেই ভাই ফিক্সড, একেবারে পুরো ফিক্সড জায়গা করে নেবো ভাই কদমতলাতেই। টাকা হয়তো কাউকে দিতে হবে ভাই, কিন্তু ভাই এখনও তো অত বেচা বিক্রি হচ্ছে না যে আমি কাউকে টাকা দিয়ে বসবো, মানে কী বলে ওটা কমিশন বা একটা জায়গায় ফিক্সড দোকান দিয়ে দেবো, এটাই হচ্ছে ভাই মেন কথা। তো এখন এদিক ঘোলাতে ঘোরার পর এখন এই জায়গায় এসে যাই 3 জায়গা, মানে মোট 3 জায়গা ঘোরার পর আজকে এক জায়গায় গিয়ে মানে ঠিকঠাকভাবে বসলাম এই সন্ধ্যাবেলা। তো দেখা যাক ভাই, এখনও তো 3-4 জন কাস্টমার এসছে কিন্তু বেচতে কিছু পারিনি, তো বিক্রি কিছু করতে পারি নাকি দেখি ভাই, বৌনি দেখা যাক, হোপিং ফর দ্য বেস্ট। হ্যাঁ ভাই, আমি আর সাগর দুজনেই ভুলছিলাম, কারণ বৌনি হয়েছিল আর বহত খুব হয়েছিল, কিন্তু তার আগে দাদা এখন দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে, তাই আমার দোকানও অন্ধকার হয়ে গেছে। তো এখন ব্যাগপত্র আর মালপত্র সব কিছু গুছিয়ে আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে ডাইরেক্ট তোমার সাথে কথা হচ্ছে। চুপ করো। তো ভাই আমি বাড়ি চলে এসেছি, আর খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর কথা হচ্ছে সারাদিন আমি কতটা পেয়েছি, ঠিক আছে, সকালেও পেয়েছি, রাত্রেবেলাও পেয়েছি ভাই। রাত্রেবেলা 7টার সময় একদিন দোকান লাগিয়েছি, মানে ঘোরা থেকে দোকান লাগিয়েছি, এখন 11টার সময় আমি বাইরে ঢুকলাম। সারাদিন আমি কত টাকা পেয়েছি। তো ভাই আমি তোমাদেরকে এমন তো বলবো না, কারণ নজর লেগে যেতে পারে ভাই, আমার বন্ধুরাও দেখছে, আবার অনেকে ভাই, কারণ নজর ইজ রিয়াল ভাই, নজর ইজ রিয়াল। কেউ ইচ্ছা না করলেও ভাই অনিচ্ছা তো নজর লেগে যেতে পারে, সেটা তার মানে নিজের ইচ্ছা তো না হয়ে যেতে পারে, কারণ যে শুনছে ভাই এত টাকা পেয়েছি। তো আমি বলবো ভাই ভালো পেয়েছি, অন্যান্য দিনের থেকে অনেক ভালো পেয়েছি, মানে 3 ডিজিট যেটা বলে না, আরে ব্যাং 3 সংখ্যায় পেয়েছি ভাই, 3 সংখ্যায় আজকে টাচ করেছে। তো আমারও ভালো লাগছে, তোমাদের ভালো লাগার কথা। যদি ভাই তোমরা যদি সত্যি মানে তোমরা যদি সত্যি ভালোবেসে থাকো, বা তোমরা যদি সত্যিই চাও যে আমার ব্যবসাটা বড় হোক, তো আজকে 2 বেলা পেয়েছে ভাই, মানে 2 বেলা বেরিয়ে আজকে 3 সংখ্যা টাচ করেছে, মানে কি বলবো, বলতেও পারছি না ভাই মুখে ভাই, কেমন একটা লাগছে ভাই, বলবো না। 3 সংখ্যা টাচ করেছে, তো আশা করি এরকম মানে রোজ বেচার চেষ্টা করবো। রোজ তো ভাই এসির কাজ ছুটি থাকবে না, আজকে এসির কাজ ছুটি ছিল তাই বেরিয়েছিলাম। ঠিক আছে, এখন খাবো দাবো, ভিডিওটা দেখতে হয় ভাই, কারণ ভিডিওটা কেন বলতো, আমি এখন বুঝছি ভাই, যারা একা যারা ভিডিও বানায়, যারা যেসব ব্লগার যেসব ভাই একা বাইরে ট্রাভেলিং করে, ওদের যে ভাই কিরকম খাটনি একটা ভিডিও বানাতে। আমি যে এখন বাইরে আছি ভাই, আমি দেখছি এই ট্রাভেলার রাম, দ্য উপেন্দ্র, মাংকি ম্যাজিক, যারা আছে ভাই, সবাই ভাই যখন বাইরে যায় ভাই, তখন যে কিরকম কষ্ট হয়, যেখানে সেখানে ফোন রেখে দেওয়া, নিজেকে শুট করা ভাই, কেমন ওয়ার্ড লাগে পাবলিকের মাঝে। এই ক্যামেরার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে ভাই, এই ওদিক দিয়ে হেঁটে চলছে, এই জল খাচ্ছে ক্যামেরার সামনে এসে, ভাই কেমন যে লাগে, প্রচুর অসুবিধা হয়, এখানে সেখানে রেখে নিজেকে শুট করতে হয়, কোনোভাবে ভাই নিজের কথাগুলো আওয়াজ যাতে আসে। বাইরে ভাই এত নয়েজ ভাই, গাড়ি ঘোড়া চলছে, তার মধ্যেই ভাই তোমাকে ভয়েস ওভার দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে ভাই, প্রচুর অসুবিধা। যাই হোক ম্যানেজ করছি, কারণ ওটাই আমার ভবিষ্যৎ। আমিও একদিন নিশ্চয়ই যাবো ভাই, 20 বছর হোক, তারপর আমিও চলে যাবো। তো এই ভিডিওটা আপাতত এখন এডিটিং প্রোগ্রেস হবে, এই রাত্রেবেলায় বলবো, রাত্রেবেলা মানে একটু কাজটা একটু ভেবে রাখবো যে কিরকম ভাবে কনসেপ্টটা আগে বাড়ানো যায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, যেরকম ভাবে আমি বলি। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমার ইচ্ছা হয় ভাই, তোমার ইচ্ছা না হলে সাবস্ক্রাইব না করলেও অসুবিধা নেই। যদি তুমি রোজ দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।